হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টপ 25 মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, তো তোমরা আজকের এই টেস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দাও। লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা 25-এর মধ্যে কত স্কোর করতে পারলে। ওকে, তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, শেষ মুঘল শাসক কে ছিল? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা বারবার হয়েছে। আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে। এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রতিটি প্রশ্নে আমি তোমাদেরকে 4 থেকে 5 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বাহাদুর শাহ দ্বিতীয় হচ্ছে শেষ মুঘল শাসক। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটি হলো, গুজরাট বিজয়ের পর আকবর কি নির্মাণ করেছিল? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল গুজরাট বিজয়ের পর আকবর। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবং বুলন্দ দরজা কোথায় অবস্থিত? এটি হচ্ছে ফতেপুর সিকরিতে। ফতেপুর সিকরিতে। নেক্সট 3 নম্বর প্রশ্নটি দেখো, আকবরনামা রচয়িতা কে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আবুল ফজল হলো আকবরনামা রচয়িতা। ওকে, এবং এটি হচ্ছে আকবরের আত্মজীবনী লিপিবদ্ধ আছে এই পুস্তকে, এবং এই পুস্তকের রচয়িতা হচ্ছে আবুল ফজল। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, মোগলকালে প্রথম ভারতীয় হিন্দি বিদ্বান কে ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মোগলকালে প্রথম ভারতীয় হিন্দি বিদ্বান কে ছিল? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মালিক মোহাম্মদ জায়সী ছিল মুঘলকালে প্রথম ভারতীয় হিন্দি বিদ্বান। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবং মালিক মোহাম্মদ জায়সী পদ্মাবত নামক পুস্তক রচনা করেছিল। এবং এখানে আরেকটি প্রশ্ন তোমাদের আছে, মালিক মোহাম্মদ জায়সী কার শাসনকালে ছিলেন? না, তিনি শেরশাহ সুরির শাসনকালে ছিলেন। ওকে, শেরশাহ সুরির শাসনকালে ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্নটি হলো, রামায়ণ ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? রামায়ণ ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিল? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বদায়নী রামায়ণ ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন। ওকে, এবং তিনি আকবরের আদেশেই ফার্সি ভাষাতে রামায়ণ অনুবাদ করেছিলেন, এবং এটি অনুবাদ করতে 4 বছর সময় লেগেছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, আলবরুনি কার সাথে ভারতে এসেছিল? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মোহাম্মদ গজনবীর সাথে আলবেরুনি ভারতে এসেছিলেন। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এবং এখানে আরেকটি পয়েন্ট মনে রাখবে, আলবেরুনির রচয়িতা হচ্ছে তহকিক ই হিন্দ, হচ্ছে আলবেরুনির রচয়িতা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নটি হলো, ভারত আর পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলাচল করে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সমঝোতা এক্সপ্রেস চলাচল করে ভারত আর পাকিস্তানের মধ্যে। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সমঝোতা এক্সপ্রেস। 8 নম্বর প্রশ্নটি হলো, গীতগোবিন্দর লেখক কে? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জয়দেবের লেখা হচ্ছে গীতগোবিন্দ। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নটি দেখো, অজন্তা গুহা কোথায় অবস্থিত? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঔরঙ্গাবাদ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অজন্তা গুহা অবস্থিত। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবং এটি কারা নির্মাণ করেছিল? এটি নির্মাণ করেছিল গুপ্ত শাসকরা। এবং এটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত? এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 10 নম্বর প্রশ্নটি দেখো, ইলোরা গুহা কোথায় অবস্থিত? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ঔরঙ্গাবাদ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলোরা গুহা অবস্থিত। ওকে, এবং এটি কারা নির্মাণ করেছিল? এটি নির্মাণ করেছিল রাষ্ট্রকূট শাসকরা। ওকে, এবং এই ইলোরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত? হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে সম্বন্ধিত। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্নটি দেখো, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ,
শাহজাহান নির্মাণ করেছিল দিল্লির লালকেল্লা। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ শাহজাহান। তো শাহজাহান সম্বন্ধে আমরা 4-5টি প্রশ্ন এখান থেকে বের করে নেব। শাহজাহান দিল্লির লালকেল্লা ছাড়াও দিল্লির জামা মসজিদ, ময়ূর সিংহাসন এবং আগ্রার তাজমহল নির্মাণ করেছিল। ওকে, তাছাড়াও শাহজাহানের অপর নাম, এই প্রশ্নটি আছে, শাহজাহানের অপর নাম কি? খুররম। আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে, ময়ূর সিংহাসনে প্রথমবার বসেছিল শাহজাহান নিজেই, এবং শেষবারের মতো ময়ূর সিংহাসনে কে বসেছিল? মোহাম্মদ শাহ রঙ্গিলা। এবং শাহজাহানের বেগমের নাম হচ্ছে মমতাজ। এই পয়েন্টগুলো তার সাথে জেনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নটি হলো ফতেপুর সিকরি কে নির্মাণ করেন? 12 নম্বর প্রশ্নটি হলো ফতেপুর সিকরি কে নির্মাণ করেন? তো ফ্রেন্ড, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আকবর নির্মাণ করেছিলেন ফতেপুর সিকরি। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এবং তোমরা জেনে রাখবে ফতেপুর সিকরি কোথায় অবস্থিত, এটি হচ্ছে আগ্রাতে। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্নই দেখো, বিবি কা মকবরা কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিবি কা মকবরা কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঔরঙ্গাবাদে অবস্থিত বিবি কা মকবরা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবং এই বিবি কা মকবরা কে নির্মাণ করেছিল? ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেছিল বিবি কা মকবরা। এবং এই বিবি কা মকবরা ছোট তাজমহল নামেও পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্নই দেখো, ফিরোজ শাহ কোটলা কোথায় অবস্থিত? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা। নেক্সট 15 নম্বর প্রশ্নই দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। এবং কাদের মধ্যে হয়? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেন। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্নটি দেখো, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? তো ফ্রেন্ডস, কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট 17 প্রশ্নটি দেখো, আগ্রার লালকেল্লা কে নির্মাণ করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর নির্মাণ করেছিলেন আগ্রার লালকেল্লা। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আকবর। 18 নম্বর প্রশ্নটি দেখো, মিনি তাজমহল কাকে বলা হয়? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ফ্রেন্ডস, আমরা একটু আগে আলোচনা করলাম, ছোট্ট তাজমহল বা মিনি তাজমহল বলা হয়। অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে বিবি কা মকবরাকে। ওকে, এবং এটি কোথায় অবস্থিত? এটি ঔরঙ্গাবাদে অবস্থিত এবং এটি নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 19 প্রশ্নটি দেখো, কুতুব মিনারের কাজ কে সম্পন্ন করেন? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ কুতুব মিনারের কাজ সম্পন্ন করেন। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং কুতুব মিনার কোথায় অবস্থিত? এটি হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত এবং কুতুব মিনারের উচ্চতা হচ্ছে 338 ফুট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 20 প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দেবগিরিতে স্থানান্তরিত করেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন? তো ফ্রেন্ডস, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, অপশন এ এবং বি একই হয়ে গেছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। রাইট অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। ওকে, তো মোহাম্মদ বিন তুগলক সঠিক অ্যান্সার হবে। তো তোমরা মনে রাখবে দৌলতাবাদ কোথায় অবস্থিত? দৌলতাবাদ হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতে অবস্থিত এবং সেখানেই তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত করেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 21 প্রশ্নটি দেখো, আকবরের প্রসিদ্ধ সঙ্গীতকার কে ছিল? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তানসেন ছিলেন আকবরের প্রসিদ্ধ সঙ্গীতকার। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট 22 প্রশ্নটি হলো, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম অস্থায়ী সৈন্যবাহিনী তৈরি করেছিল? দিল্লির কোন সুলতান সর্বপ্রথম অস্থায়ী সৈন্য তৈরি করেছিল? তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 13 প্রশ্নটি হলো, কোন মুসলিম শাসক তার মুদ্রায় দেবী লক্ষ্মীর মূর্তি অঙ্কিত
করেছিল। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোন মুসলিম শাসক তার মুদ্রায় হিন্দু দেবী লক্ষ্মীর মূর্তি অঙ্কিত করেছিল? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মোহাম্মদ ঘুরি। অপশন এ এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, 24 প্রশ্নটি হলো আইনি আকবরী কার রচনা? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আবুল ফজলের রচনা হচ্ছে আইনি আকবরী। নেক্সট 25 প্রশ্নটি হলো হলদিঘাটির যুদ্ধ কবে হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হলদিঘাটির যুদ্ধ কবে হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 18 জুন 1576 সালে হলদিঘাটির যুদ্ধ হয়। এবং এই যুদ্ধ কাদের মধ্যে হয়? এই যুদ্ধ হয়েছিল মহারানা প্রতাপ এবং আকবরের মধ্যে, এবং এই যুদ্ধে জয়ী হয়েছিলেন আকবর। ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 18 জুন 1576। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র। আজকের এই টেস্টটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের ভিডিওর একটি লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। প্রশ্নটা হলো আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে ফটাফট শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও তোমরা 25 মধ্যে কত স্কোর করতে পারলে। ওকে, তো ফ্রেন্ডস আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।